হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে আমরা আর একটা লার্নিং ভিডিও নিয়ে এসে গেছি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা উইকের এন্ডে একটা উইকেন্ড ভিডিও এবং সেই সপ্তাহটায় আমরা কি মানে প্রিভিয়াস এই উইকটায় আমরা কি পড়লাম, আমরা এই সপ্তাহে কি পড়েছি, ট্রেন্ড লাইন সম্বন্ধে পড়েছি বা জেনেছি। এই ট্রেন্ড লাইন আজকে একটা লার্নিং রিক্যাপ, এটা লাস্ট মানে কালকেই বলেছি, কালকে ট্রেন্ড লাইন ব্রেক, হাউ টু ব্রেক ট্রেন্ড লাইন শিখিয়েছি এবং আজকে হচ্ছে আমরা কি কি শিখলাম তার একটা ওভারভিউ বা রিক্যাপ, একটা লার্নিং রিক্যাপ আজকে আমরা একটা দেখব। আর একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে এই উইকে মার্কেট কিভাবে মুভ করলো বা আমাদের যে লার্নিং সিরিজ সেটা আমাদের কতটা উপকারে লাগলো বা কতটা কাজে লাগলো সেটারই একটা ওভারভিউ আমি তোমাদেরকে দেব। আস্তে আস্তে আমরা মোটামুটি অনেকগুলো ভিডিওই আপলোড করেছি, একটা একটা করে আমরা অনেক কিছু জিনিস আস্তে আস্তে শিখছি। নেক্সট লার্নিং সিরিজটা কি হবে আমি সেটা নেক্সট ডে আমি জানিয়ে দেবো। একটা চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার আমরা ধরবো। তারপরেও আমরা ডেলি ভিডিও, মানে ডেলি ভিডিও যেটা দিই আমরা, মার্কেট অ্যানালাইসিস, ডেলি মার্কেট অ্যানালাইসিস কিন্তু আমাদের কাছে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা আমি তোমাদের জন্য পাবলিশ করি। মার্কেট প্রিডিকশান, এটাও কিন্তু একটা লার্নিং সিরিজের ভেতরেই পড়ছে। এটা কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। এটার ভেতরে অনেক কিছু, এমন কিছু জিনিস আমি শেয়ার করি যেগুলো কিন্তু মার্কেট থেকে জানাটা নিউ ট্রেডার্স এবং যারা অনেক দিন ধরে ট্রেড করছো তাদের জন্য জানাটা খুব প্রয়োজনীয়। যাই হোক, আজকে আমরা জাস্ট একটু দেখে নিই যে মার্কেটে আমরা এই সপ্তাহে কি কি শিখলাম এবং সেটা মার্কেট কীভাবে সেটা ফলো করলো, আদেও ফলো করলো না ফলো করলো না, আমাদের শেখাটা কোনো কাজে লাগলো না লাগলো না, সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে, আগে একটুখানি জাস্ট আমি ওভারভিউটা দিয়ে দিই। আমরা কি শিখেছি এই সপ্তাহে? আমরা ট্রেন্ড লাইন সম্বন্ধে শিখেছি। ট্রেন্ড লাইন কি? ট্রেন্ড লাইন হচ্ছে যে মার্কেট যদি, ধরো আমি দুটো দুটো ভিউই বলছি বা তিনটে ভিউই বলছি। মার্কেট তিনটে সাইকেল, আমি বারবার করে বলছি, মার্কেটের কটা সাইকেল? মার্কেটের তিনটে সাইকেল। একটা সাইকেল কি? এক নম্বরটা হচ্ছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, মানে এই এক নম্বরের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুটোকেই একটা সাইকেল বলা হয়। এটাকে বলে ট্রেন্ডিং মার্কেট। ট্রেন্ডিং মার্কেট আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে। যাই হোক, ধরো একটা আপ ট্রেন্ড ট্রেন্ডিং মার্কেট হলো। এই আপ ট্রেন্ড ট্রেন্ডিং মার্কেটের দুটো বা তিনটে বা এর বেশি, মিনিমাম দুটো হলেই যথেষ্ট, দুটো বা তিনটে যে হাই, সেই হাইগুলোকে যদি আমি একটা রেখা দিয়ে, কাল্পনিক কোনো একটা রেখা ড্র করি, এই যে এই যে এই যে রেখাটা আমি ড্র করলাম, এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে ট্রেন্ড লাইন। এই রেখাটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন আপসাইড যখন আমরা ড্র করব সেটাকে বলে, সেটা লাইক এ সাপোর্ট হিসাবে কাজ করবে, এই না সরি, সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এবং নিচ দিয়ে যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে লাইক এ সাপোর্ট ট্রেন্ড লাইন। ওকে, টাইম ফ্রেম বারবার করে বলেছি, যারা ইন্ট্রাডের ক্ষেত্রে ট্রেন্ড লাইন ড্র করছো, সাপোর্ট ড্র করছো বা যা কিছুই ফলো করছো, সেটা 5 মিনিট এবং 15 মিনিটের টাকে ভালো করে ফলো করবে। ওয়ান ডেটাকে, মার্কেটের ভিউ ক্লিয়ারের জন্য ওয়ান ডেটাকে ফলো করে রাখবে বা ওয়ান ডে হিসাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ট্রেনে রাখবে এবং 5 মিনিট এবং 15 মিনিটের ট্রেন্ড লাইন ব্রেকআউট, ব্রেকডাউন বা সাপোর্টে বা রেজিস্ট্যান্সে ট্রেন্ড এর সাথে, মানে ট্রেন্ড যেদিকে চলছে সেদিকের সাথে থেকে বাই সেল করবে। আচ্ছা, এটা 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 বলি, এটা বলেছি, এটা হচ্ছে আপ ট্রেন্ড গেল। ডাউন ট্রেন্ড, এটাও একটা সাইকেল। ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন হচ্ছে আপ, প্রাইজের আপটা, প্রাইজের লোটা, এটা একটা আপার সাইড ট্রেন্ড লাইন আর ডাউন সাইড ট্রেন্ড লাইন। মানে এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সকে ডিনোট করছে, এটা হচ্ছে আমাদের সাপোর্টকে শো করাচ্ছে। অতএব এটা এটা কিন্তু, এটা টোটালটাই কিন্তু ট্রেন্ডিং মার্কেটের জন্য বললাম আমি। ওকে,
ট্রেন্ডিং মার্কেটের জন্য। আর কি বলেছি, কোথায় কখন ট্রেন্ড লাইন ব্রেক করে বা সাপোর্ট ব্রেক করে। আমি বারবার বলেছি, যদি কোনো একটা রেজিস্ট্যান্স জোন বা কোনো একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স জোন 3 থেকে 4 বার বা ম্যাক্সিমাম টাইম যদি রিটেস্ট করে থাকে, তাহলে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করার মানে ব্রেক আউট বা ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়, এটা কিন্তু এই উইকের আমরা পড়েছি। আর কি পড়েছি, কখন দেখব, যখন 2-3 বার যখন আমাদের রিটেস্ট করে নিয়েছে, করে নেওয়ার পর আপ ট্রেন্ড যখন মার্কেট আসার পর যখন এই জায়গাটায় কোনো একটা ডাব্লু প্যাটার্ন, কোনো একটা ইনসাইড বার ক্যান্ডেল প্যাটার্ন বা এই জায়গায় কোনো একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা আমার মার্কেটকে প্রেডিক্ট করতে পারে, যেটা আমরা যে ক্যান্ডেল প্যাটার্নটা ফলো করে আমরা মার্কেট আপসাইড মুভের মার্কেটকে আমরা আপসাইড মুভ হবে, যে ক্যান্ডেল প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারি, সেই ক্যান্ডেল প্যাটার্ন যদি 2 থেকে 3 বার বা 4 বার এই ট্রেন্ড লাইন যে রেজিস্ট্যান্সটা হওয়ার পর যখন নেক্সট বার যখন এই জায়গাটা এসে এইরকম কোনো একটা প্যাটার্ন ফলো করে বা প্রাইস অ্যাকশন ফলো করে, ভাঙার পর প্রাইস অ্যাকশন ফলো করে, তখন আমরা এই জায়গাটায় 100% সিওরিটি হব যে আমার এটা ট্রেন্ড লাইন এবার ব্রেক করবে, নতুন কোনো একটা সাপোর্ট আমাদের সেই সময় দেখতে হবে, সেই পর্যন্ত আমাদের টার্গেট আমরা নেব। ওকে, ঠিক সেম জিনিসটা ডাউন সাইড যখন সাপোর্ট ব্রেক করবে, মানে এটা রেজিস্ট্যান্স ব্রেক করলো, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেক করলো, সাপোর্ট কখন ব্রেক করবে, যখন 3 থেকে 4 বার মাল্টিপল টাইম যখন এই সাপোর্টটা টেস্ট হয়ে গেছে, তারপরে যদি এই জায়গায় এই সাপোর্ট এরিয়ায় এসে কোনো একটা এম প্যাটার্ন বা কোনো একটা ইনভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বা কোনো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা কোনো একটা ইনসাইড বার যার নিচ দিকটা ব্রেক করছে, সেই রকম কোনো একটা প্যাটার্ন যদি এই সাপোর্ট এরিয়ায়, ট্রেন্ড লাইন সাপোর্ট এরিয়ায় বলো বা এমনি আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের কোনো একটা হরাইজেন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়ায় বলো, যেটা মাল্টিপল বার রিটেস্ট হয়ে গেছে, সেই সব জায়গাগুলো উইক হয়ে যায়, এবং উইক পয়েন্টে যদি আমরা এই সব সিনারিও দেখতে পাই, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেট এবার ব্রেকআউট বা ব্রেকডাউন করার জন্য রেডি হয়ে আছে। ওকে, এটা হচ্ছে 3টে সাইকেলের মধ্যে একটা সাইকেল বললাম, সেটা হচ্ছে তোমার আপসাইড বা ডাউনসাইড র্যালি, যেটা ওয়ান ডাইরেকশন র্যালি আমরা বলবো। আচ্ছা, আর কি হয়, আর হয় মার্কেটের আর একটা র্যালি কি, 3টের মধ্যে আর একটা র্যালি হচ্ছে, সেটা হচ্ছে তোমার 1 মিনিট, যেটা হচ্ছে ভোলাটাইল মার্কেট। ভোলাটাইল মার্কেট মিনস মার্কেটে একটা বড় রেঞ্জ করবে, সেই রেঞ্জ এর মানে মধ্যেই মার্কেট আপ অ্যান্ড ডাউন করবে। সেই জায়গাটায় ধরো এই জায়গাটা হচ্ছে আমার একটা সাপোর্ট এরিয়া, এই জায়গাটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স এরিয়া, দুটো রেজিস্ট্যান্স এরিয়া। এই জায়গা থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, বা এই জায়গা থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, দুটো বিন্দু মানে দুটো পয়েন্ট ট্রেন্ড লাইন ড্র করেছি। এই জায়গাটা হচ্ছে আমার একটা সাপোর্ট এরিয়া, এটা আমি লাইভ মার্কেটে দেখাবো, অনেক ভালোভাবে বুঝতে হবে। ড্রয়িংটা যদিও আমার ঠিক হলো না, আমি ড্রয়িংটা একটু ভালো করে করি। ধরো এটা হচ্ছে আমার আপার ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আমার লোয়ার ট্রেন্ড লাইন। ওকে, এই জায়গাটা হচ্ছে আমার একটা ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, এই জায়গাটা হচ্ছে আমার একটা এই জায়গাটা হচ্ছে ওয়ান ডে রেজিস্ট্যান্স, এই জায়গাটা হচ্ছে আমার একটা ওয়ান ডে সাপোর্ট এরিয়া। ওকে, এইবার মার্কেট ধরো যেদিনকে ভোলাটাইল মার্কেট কি করে, মার্কেট একটা বড় রেঞ্জ বানায়, নিচে আসে, আবার একটা বড় রেঞ্জ বানায়, নিচে আসে, আবার একটা ধরো বড় রেঞ্জ বানায়, নিচে আসে, এইভাবে মার্কেটটা আমাদের চলে। আচ্ছা, আমি বারবার করে কি বলেছি, দুটো আমি পয়েন্ট নেব, যে দুটো পয়েন্ট আমার একটা ট্রেন্ড লাইন ড্র করার জন্য দরকার। দেখো, দুটো ট্রেন্ড লাইন নিলাম, ট্রেন্ড লাইনে কি হয়, আমি ট্রেন্ড লাইন সাপোর্ট বা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ড্র করেছি, এই জায়গাটায় দেখো একটা ব্রেক আউট দিয়েছে, দেওয়ার পর আমার কিন্তু ওপরে কিন্তু একটা হরাইজেন্টাল কি আছে, সাপোর্ট এরিয়া আছে। এই রেজিস্ট্যান্স এরিয়াটা কিন্তু আমার নিচেও থাকতে পারতো, তখন কিন্তু আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটায় আমার কোনো একটা প্রাইস অ্যাকশন ফলো করব, এই জায়গাটায় কোনো একটা এম প্যাটার্ন ফলো করব, যেটা মার্কেটকে আমার রিভার্স করে দেবে, বা এই জায়গাটায় যদি কোনো একটা ডাব্লিউ প্যাটার্ন পাই, তাহলে মার্কেটকে আমাকে
আমার ট্রেন্ড লাইন ব্রেক করবে এবং মাল্টিপল টাইম যদি এই জায়গাটায় আমার রিটেস্ট করে যায়, তাহলে এই জায়গাটায় কোনো একটা ডাব্লিউ প্যাটার্ন বা কোনো একটা ইনসাইড বার ক্যান্ডেল বা কোনো একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা একটা ইনভার্স একটা এটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যদি এই সব জায়গায় আমি পাই, তাহলে কিন্তু আমার এই ওপরের সাপোর্টটাকেও ব্রেক করবে। তখন আমাকে দেখতে হবে কি যে আমার এই জায়গাটা এই সাপোর্টটাকে কতবার রিটেস্ট করেছে, প্রাইস কতবার এই সাপোর্টটাকে রিটেস্ট করেছে বা এই ট্রেন্ড লাইনটাকে কতবার রিটেস্ট করেছে। যদি ম্যাক্সিমাম টাইম বা মাল্টিপল টাইম যদি এই সাপোর্টটাকে বা এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটাকে বা এই রেজিস্ট্যান্সটাকে এই রেজিস্ট্যান্সকে বা এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সকে যদি বারবার টেস্ট করে যায়, তাহলে আমাদের এই জায়গাটায় যদি কোনো একটা আপসাইড মুভমেন্টের একটা প্যাটার্ন যদি আমরা ফলো করতে পারি বা দেখতে পাই, তাহলে আমাদের কাছে একটা 80% 90% একটা অ্যাকুরেসি তৈরি হবে যে মার্কেট এই দুটোকেই ব্রেক করে ওপর দিকে কোনো একটা জায়গায় সাপোর্ট নেবে এবং সেই জায়গাটা পর্যন্ত আমাদের টার্গেট হবে, ফার্স্ট টার্গেট সেই জায়গাটা পর্যন্ত হবে। সেম জিনিসটাই হচ্ছে সাপোর্ট ব্রেক করার জন্য, সেম জিনিসটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড মানে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা হরাইজন্টাল সাপোর্ট বা ট্রেন্ড লাইন সাপোর্ট ব্রেক করার সেম থিঙ্কিং, যেটা হচ্ছে নিচের লেভেলে কোনো একটা জায়গায় আমি একটা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো, এম প্যাটার্ন খুঁজবো বা ইনভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন খুঁজবো বা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন খুঁজবো, যেটা আমার ডাউনে যেতে মানে মার্কেটকে ডাউনে যাওয়ার একটা প্রেডিকশন তৈরি করে। সেই সব ক্যান্ডেলগুলো আমি খুঁজবো এবং খোঁজার পর সেটাকে অবশ্যই ফলো করবো, যেটা কতবার মার্কেটকে রিটেস্ট করেছে এই জায়গাটা, এই সাপোর্টটা কতবার মার্কেটকে রিটেস্ট করে। যদি 3 থেকে 4 বার রিটেস্ট করে যায়, তাহলে আমাদের একটা ভিউ 80 থেকে 90% আমরা রাখবো যে মার্কেট এটাকে ব্রেকডাউন করে নিচে চলে যাবে, নিচে কোনো একটা জায়গায় গিয়ে আমার সাপোর্ট নেবে। একদম ক্লিয়ার এই জিনিসটা ভালো করে বলেছি। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে মার্কেটের আর একটা সাইকেলের কথা বলেছি, সেই সাইকেলটা হচ্ছে লাস্ট সাইকেল, সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। এইরকম একটা ধরো একটা ছোট রেঞ্জ, সেই ছোট রেঞ্জের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করবে, এটাকে বলে আমরা সাইডওয়েজ মার্কেট। এই সাইডওয়েজ মার্কেটের সাপোর্ট হচ্ছে ওপরেরটা এবং রেজিস্ট্যান্স হচ্ছে ওপরটা এবং সাপোর্ট হচ্ছে নিচটা। এইবার ঠিক সেম ব্যাপার, যদি মাল্টিপল টাইম যদি এই রেজিস্ট্যান্সটাকে বা এই সাপোর্টটাকে যদি বারবার মার্কেটের প্রাইস রিজেকশন করে বা টেস্ট করে, একটা টাইমের পর তো এটাকে ভাঙবে, তবে তো মার্কেট একটা দিকে মুভমেন্ট করবে, ওপর দিকে বা নিচের দিকে কোনো একটা দিকে মুভমেন্ট করবে। এই জায়গাটা যদি মাল্টিপল টাইম মানে 3 থেকে 4 বার 5 বার 6 বার হয়ে গেছে টেস্ট করা এবং এই জায়গাটায় কোনো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে আমরা এটাকে ভাঙবে তার একটা 80% একটা ভাবনা বা একটা ক্লিয়ার ভিউ আমরা নিতে পারি। সেম জিনিসটা আমরা ডাউন ট্রেনেও করতে পারবো, মানে সাপোর্টের জায়গাও আমরা সেই জিনিসটা নিতে পারবো, সেই ভাবনাটা নিতে পারবো। ওকে, অর্থাৎ 3টে সাইকেল আমি দেখিয়ে দিলাম, ট্রেন্ড লাইন কখন ব্রেক করে, সাপোর্ট কখন ব্রেক করে, হাউ টু ড্র ট্রেন্ড লাইন, কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, সব কিছুই আমি শেখালাম। এবার মার্কেট কতটা আমাদের এই যে এই যে লেসন, এই যে পড়ানোর লেসনগুলো, এইগুলো কতটা ফলো করলো, এটা আদেও ফলো করলো না সেটাকে একটুখানি আমরা দেখে নেব। আমরা ব্যাংক নিফটি 1 ডে টাইম ফ্রেমে একটা এই দেখো, সরি এটা নিফটি, আমি একটু ব্যাংক নিফটি দেখিয়ে দিই। ব্যাংক নিফটিতে যেহেতু আমার ড্র করা ছিল, দেখো ভালো করে একটা জিনিস আমরা যা শিখেছি, আর এই উইকে আমরা ট্রেন্ড লাইন শিখেছি, তাই ট্রেন্ড লাইন সম্বন্ধে একটু ভালো করে জিনিসটা দেখে নেবো। দেখো খুব একটা সুন্দর ওপরে আপসাইড ট্রেন্ড লাইন, একটা সুন্দর ডাউনসাইড ট্রেন্ড লাইন। দেখো বারবার মার্কেট রিটেস্ট করছে, কতবার মার্কেট রিটেস্ট করছে দেখো, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম, 6 টাইম। 1 টাইম নিচের দিকে দেখো, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম, 6 টাইম। ধরো এই জায়গাটা আমি একটা বললাম 6 টাইম মার্কেট আমার এই জায়গাটায়
মানে হোল্ড করেছে বা প্রাইস রিজেকশন করেছে। এবার এই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ভিউ ট্রেন্ড লাইন কতটা কাজ করে। 1 ডে টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন মানে কি, আমার এখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা কিন্তু কম রেঞ্জ নয়, 2000 পয়েন্টের একটা রেঞ্জ, এটা 1000, 1500, 2000 পয়েন্টের একটা রেঞ্জ। যখনই মার্কেট এই জায়গাটায় আসছে, মার্কেট এইখান থেকে পুল ব্যাক নিয়ে ওপর দিকে চলে যাচ্ছে, মানে এই জায়গার যদি আমি একটা বাইং করে রেখে দিতে পারি, আমার কিন্তু 1500 থেকে 2000 পয়েন্টের একটা মুভমেন্ট আমি কিন্তু ক্যাপচার করতে পেরেছি। মানে 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম, 6 টাইম, 7 টাইম, 8 টাইম, 9 টাইম, 10 টাইম, 11 টাইম, এবার যাচ্ছে আমার 12 টাইম। মানে আমার এই একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্সের ট্রেন্ড লাইন, যেটা আমাকে 12 টাইম কিন্তু আমাকে প্রফিট আর্ন করে দিয়েছে। এই একটা সুন্দর ট্রেন্ড লাইন, যেটা আমাকে ধরে নাও জানুয়ারি, মোটামুটি 18ই জানুয়ারি 2024 থেকে নিয়ে আজ হয়ে গেল তোমার হচ্ছে মে মাসের এন্ডিং চলছে। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মান্থ ধরে আমার এই একটা ট্রেন্ড লাইন কিন্তু আমাদের প্রফিট দিয়ে যাচ্ছে। যখনই আপার সার্কিটে যাচ্ছে তখনই আমাদের প্রফিট দিচ্ছে, যখন লোয়ার সার্কিটে আসছে তখনও আমাদের প্রফিট দিচ্ছে। অতএব ভিউটা শুধু একটাই ক্লিয়ার করে রাখতে হবে, যে আমাদের যখন ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে সেই জায়গায় আমরা এন্ট্রিটা ঠিকঠাক বানাতে পারছি কিনা। অতএব এই জায়গাটায় আর একটা ভিউ ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি মাল্টিপল টাইম দেখো রেজিস্ট্যান্সকেও টেস্ট করেছে এবং সাপোর্টকেও টেস্ট করেছে, তার মানে কি এরপরে আমার ভিউটা কি হবে এই জায়গাটায়, এরপরে যখন এই প্রাইসটা এই জায়গাটায় যখন আবার যাবে, মানে এই ট্রেন্ড লাইনটার কাছে যখন যাবে, গিয়ে এই জায়গাটায় যদি কোনো একটা ডাব্লু প্যাটার্ন 1 ডে টাইম ফ্রেমেই বলছি আমি, বা আমি 15 মিনিট টাইম ফ্রেমে বলছি, ট্রেন্ড লাইন ড্র করার পর 15 মিনিটে যদি একটা আপ ট্রেন্ড একটা প্যাটার্ন যদি আমরা এই জায়গাটায় ফলো করি, ডাব্লু প্যাটার্ন বা তোমরা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল স্টিক বা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, যেগুলো আমি পড়েছি সেগুলো একবার ভালো করে দেখে নাও। এই জায়গায় যদি কোনো একটা প্রাইস অ্যাকশন দিয়ে যদি এই জায়গাটাকে ভাঙার চেষ্টা করে, তাহলে কিন্তু এই জায়গায় আমি একটা রিস্ক নেব, অবশ্যই আমি একটা রিস্ক নেব, যেটা হচ্ছে যেহেতু আমার মাল্টিপল টাইম হচ্ছে আমার রেজিস্ট্যান্সটাকে টেস্ট করেছে মার্কেট। অতএব এই জায়গায় একটা ভেঙে ওপর দিকের একটা নতুন কোনো একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স নেওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেভাবে আমি মার্কেটকে বুঝি সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। অতএব যদি হয়তো দেখা গেলো আমি ভুল হতেও পারি, আমি যদি ভুল হই তাহলে কি হবে, মার্কেট আমার এসএলটা অনেক কম হবে, কারণ আমি একবারে টপে নিচ্ছি। আমার যদি মার্কেট আমার ডাইরেকশানে যদি না যায়, মার্কেট ডাব্লু প্যাটার্নের নেকলাইন ব্রেক করবে বা ডাব্লু প্যাটার্নের এসএল ব্রেক করবে, বা ইনসাইড বার ক্যান্ডেল বা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের আমার যে এসএল পয়েন্ট যেটা কোথায় রাখতে হয় সেটা আমি বারবার করে বলেছি, আমার সেই সব ভিডিওগুলো একটু দেখে নিও। সেই জায়গাটা যখন ব্রেক করবে আমরা ট্রেড থেকে বেরিয়ে যাব, স্টক থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমাদের অপোজিট যে ডাইরেকশন, তার মানে কি মার্কেট আবার এই ট্রেন্ড লাইন ফলো করছে, মানে এই ট্রেন্ড লাইন পর্যন্ত আবার আসবে, মানে ওপর থেকে যদি আমি আবার এই জায়গাটায় বাই করি, আমার ওপরের এই জায়গাটা তাহলে এসএল পয়েন্ট থাকবে, এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এখান থেকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এটা কিন্তু কম পয়েন্ট নয়, 1500-2000 পয়েন্টের একটা ট্রেন্ড লাইনের একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমার 2000 পয়েন্টের একটা আমি প্রফিট আর্ন করতে পারবো। আবার সেম যখন আমার এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিতে আসবে, যদি এই জায়গায় কোনো একটা এম প্যাটার্ন তৈরি করে বা কোনো একটা প্যাটার্ন তৈরি করে, তখন আমি এই জায়গায় আবার একটা ডাউন সাইড একটা র্যালির জন্য আমি প্রস্তুত থাকবো, এবং অল্প একটা ছোট্ট এসএল লাগিয়ে। যদি আমার যদি কেন রিস্কটা নিলাম, যেহেতু বারবার এই জায়গাটা প্রাইস রিজেকশন করেছে, তবে এই ট্রেন্ড লাইন সাপোর্টটা এখন কিন্তু উইক হয়ে গেছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে, ট্রেন্ড লাইন সাপোর্টটা কিন্তু উইক হয়ে গেছে, ওই জন্য এই জায়গায় আমি একটা রিস্ক নেব, এবং রিস্ক নেওয়ার পর আমার টার্গেটটা অনেকটা বড় থাকবে, এবং রিস্ক টু রিওয়ার্ড আমার 1:5 বা 1:6 বা 1:10ও আমি ট্রেল করতে পারবো। যদি আমার দেখা গেল যে আমার অপোজিট ডাইরেকশনে মার্কেট চলে গেল, তাহলে আমি কি করব, তাহলে আমি অল্প এসএল নিয়ে বুক করে আমি রিএন্ট্রি নেবো, এই জায়গাতে আবার রিএন্ট্রি নেবো, নিয়ে আমার এই ট্রেন্ড লাইনটা হবে আমার এসএল পয়েন্ট, এবং আপসাইড আমার আবার একটা আপসাইডের ট্রেন্ড লাইন যেটা রেজিস্ট্যান্স পয়েন্ট, সেই জায়গাটা পর্যন্ত আমার টার্গেট হবে। ঠিক সেম গেম মার্কেটে চলে, আর কিচ্ছু চলে না, আর কিচ্ছু মার্কেটে চলে না, বুঝলে। এই জিনিসটা যদি তোমরা ভালো করে ক্যাপচার করতে পারো, যা ভালো করে ধরতে পারো, অতএব মার্কেটের কিং
হতে আর কেউ তোমাকে আটকাতে পারবে না, মার্কেটের কিং হতে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ কিনা নেক্সট ভিডিওতে আমি একটা মানে কাল সানডে আছে, কাল সানডে আমি একটা মার্কেট প্রিডিকশন, একটা ডেলি অ্যানালাইসিসের একটা ভিডিও সোমবার থেকে সামনের নেক্সট উইকটা আমরা কিভাবে প্রিডিক্ট করব মার্কেটকে তার একটা ভিডিও আমি আপলোড করব, এবং একটা মোটিভেশনাল একটা ভিডিও আমি আপলোড করার চিন্তা ভাবনা করছি, যেটা দেখলে হয়তো তোমরা একটু মনে মনে একটু কনফিডেন্ট পাবে যে না, শেয়ার মার্কেট থেকেও ফিউচার তৈরি করা সম্ভব, বা মার্কেটকে যদি সময় দেওয়া যায় মার্কেট থেকেও একটা ভালো টাকা আর্ন করা যায়, ভালো টাকা আর্ন করা যায়। 95% ট্রেডার কিন্তু লস করে আর 5% ট্রেডার কিন্তু প্রফিট করে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। অতএব লার্ন না করে আর্ন করার চিন্তা ভাবনা কিন্তু কেউ নেবে না, তাহলে কিন্তু 95%-এর মধ্যে পড়ে যাবে। 5%-এর মধ্যে কিন্তু আসতে গেলে লার্ন আর প্র্যাকটিস ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই প্রফিটেবল হওয়ার। তাহলে অন্য লাইন দেখে নিতে পারো। যদি লার্ন না করতে চাও, যদি মার্কেটে সময় দিতে না চাও, যদি প্র্যাকটিস করতে না চাও, তাহলে অন্য কোনো লাইন চুজ করো যে লাইনটা তোমার জন্য সুইটেবল হবে। শেয়ার মার্কেট লাইন কিন্তু তোমার জন্য নয়। আর্ন করতে গেলে লার্ন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, না করলে কিন্তু পারবে না। শুধু লার্ন করে গেলাম, প্র্যাকটিস করলাম না, তাহলেও কিন্তু হবে না। লার্নও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে, মার্কেটকে সময় দিতে হবে। ফলো করো যারা করতে পারবে, আমার এই কথা যারা মানতে পারবে তারা ফলো করো, আমার সঙ্গে থাকো। আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি নিচ্ছি, আমি তোমাদের সবাইকে ট্রেডার বানিয়েই ছাড়বো এবং মার্কেট থেকে প্রফিট আমি আর্ন করেই ছাড়বো, এটা হচ্ছে আমার কমিটমেন্ট। চলো আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিও বা পড়ানো স্টাইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।